ভাই পুরো ল্যান্ডস্লাইড এখান থেকে। কাটি এখান দিয়ে কত আর এগোবো কাটি? না না, আমি এই গর্তে ঢুকে যাবো না তাই বলে। ওয়েলকাম টু ট্রাভার। তো শিলিগুড়ি থেকে স্টার্ট করে দিতে রাইড, এখন বাজে আড়াইটে। অফিসের একটু কাজ মিটিয়ে বেরোতে দেরি হয়ে গেল, তো কোনো অসুবিধা নেই। আপাতত মেন প্ল্যান হলো এই সেবক রোড ধরে কালিম্পংয়ের ফুরুনগাঁওতে যাবো। একটা অফবিট জায়গায় যাচ্ছি, তো অনেক মজা হবে, সাথে থাকবো। এই রোড ধরে সেবক ঢুকবো। এটা সেবক রোডে, মানে এই রাস্তায় যারা এসছো তারা জানো এটা অনেকটা আর্মি বেস্ট এরিয়া, তো মেন এরিয়াতে শ্যুট করবো না, ওটাও রেস্ট্রিক্টেড অবভিয়াসলি। তো এই মেনলি এই জঙ্গলের মাঝে রাস্তা দিয়ে যাচ্ছে, একটা অপূর্ব লাগছে। সাইডে পাতা পড়ে যাচ্ছে, একটা আলাদা ফিলিংস। আর রাস্তার কন্ডিশন এরা ভালো। আর জাস্ট বোর্ড পেরোলাম, লেখা রয়েছে ওয়েলকাম টু সেবক। আমরা অলরেডি সেবক ঢুকে গেছি। তো জাস্ট এই এখন এইদিকে একটু জ্যাম রয়েছে, এই ছোট ছোট জ্যামটা কাটিয়ে এগিয়ে যায়। রাইট সাইডে যদি তোমরা দেখো, তো রাইট সাইডে তিস্তা রয়েছে, জানি না কতটা দেখা যাচ্ছে। সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছে, কিছুটা এড়িয়ে এই বন্ধুরা ওয়েট করছে। তো আমরা বেসিক্যালি এই তিস্তার ধারেই একটা রেস্টুরেন্টে সবাই মিট আপ পয়েন্ট, মেনলি ওটাই মিট আপ পয়েন্ট রেখেছি। তো এগিয়ে যাই, তন্ময় আমার জন্য বাইরে দাঁড়িয়ে আছে। তো চলো জাস্ট একটু খাওয়া দাওয়া করে নিই, সকাল থেকে না খাওয়া। তো তারপরে রাইড শুরু হবে ফুরুনগাঁওয়ের জন্য। আর অপূর্ব ভিউ, অপূর্ব লাগছে। রিচড দেখাও। চলো, ওরাও এগোচ্ছে, আমিও এগোবো। ক্যামেরাটা অন কর এই সময়। ও তাহলে হবে না, ঠিক আছে। আমি চেঁচাচ্ছি কেন ভাই? সেটাও তিনটার কম আছে। এটা ভুটান চলে যায়, তো এটা ভুটান চলে যাচ্ছে। মেন কথা হচ্ছে এতক্ষণ ধরে আমি যে বকে গেলাম, আমি মাইকটাই লাগাতে ভুলে গেছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না এসব। আচ্ছা, তাও ভালো। আমি ভাবলাম বাদিকের ওই রাস্তাটা দিয়ে উঠতে হবে। আমি ভাবলাম বাদিকের এই রাস্তাটা দিয়ে উঠে যেতে হবে। সে উঠে যাওয়া যেত। স্পিড টেস্ট হচ্ছে, স্পিড টেস্ট সামনে। স্পিড মাপছে, আমার স্পিড হচ্ছে 35। আই হোপ আমাকে এই স্পিডে কেস দেওয়া হবে না, সামনের গাড়িটা আমাকে বাঁচিয়ে দিয়েছে। যদিও আর এখানে কত জোরে চালাবো। আচ্ছা, 40 লিমিট আছে, ঠিক আছে। আমরা কেউ কোনোরকম ভাবে কেস খাইনি। যারা এই সেবক রোড ধরে আসবে, স্পিডটা মেনটেন করো, কারণ শুধু কলকাতা না, সব জায়গায় চেক হচ্ছে। বাসগুলো ঘুরছে পুরো কাত হয়ে এরকম। দাঁড়িয়ে কোথাও চাপা হবে না। না 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 না, আমি এই রাস্তায় বাইক নিয়ে আগে মানে ফিরেছি এই রাস্তা দিয়ে 2023-এ। এখানেই কোথাও একটা দাঁড়িয়েছিলাম, দেখে মনে পড়লো। এই কালিম্পং থেকে এই রাস্তা ধরেই ফিরেছি। আমরা গেছিলাম সান্তুকে। পুরো ল্যান্ডস্লাইড এখান থেকে। দেখ, তোর বুলেট এমনি উঠবে, তোর বুলেটের কিছু লাগে না, এমনি উঠে যাবে। ও ল্যান্ডস্লাইড হয়েছে এগুলো।
এই জায়গাগুলো এরকমই হয়, আমি যখন 23-তে এসেছিলাম তো এরকমই ছিল, জায়গাগুলো এরকমই হয়, একটু সাবধানে দেখে শুনে চালাতে হবে। ওরে পুরোটাই ইঞ্জিন ব্রেকের উপর বেস করেই নামতে হবে। এই হচ্ছে আমাদের মাইলস উইথ বাদল, আর পিছনে হচ্ছে আমাদের লেজি। আস্তে আস্তে নিচের দিকেই নামছি, এরপরে আবার উঠবো। পাংখাবাড়ি রাস্তা দিয়ে ওঠার পর থেকে আমার কনফিডেন্স আরো বেড়ে গেছে, ওই যা চড়াই ছিল তাও ডবল নিয়ে, সামনে ব্যাগ পিছনে ব্যাগ, জ্যাম আস্তে আস্তে লাগবে। না না পাগল নাকি, বা সাইড দিয়ে তো মারাই যায়, ডান সাইড দিয়ে না মারলেও বা সাইড দিয়ে তো মারাই যায়। হ্যাঁ না না, আমি এই গর্তে ঢুকে যাবো না, তাই সামনেই মনে হচ্ছে ওরা আছে। এখান দিয়ে কত আর এগোবো কাটি। চলো আস্তে আস্তে এগোনো যাক। পিছনেরটা হয়ে গেছে, সামনেরটা যে ব্যাড বয় তন্ময়। 30 করো, 30 তোরটা টায়ার কত, সামনের টায়ার কত? হ্যাঁ কত গো? একটা জায়গায় জাস্ট খেতে ঢুকেছিলাম, পুরো অন্ধকার হয়ে গেছে বেরোতে বেরোতে। তো জাস্ট চা ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতেই এমন লেট হয়েছে। এইবার মোটামুটি এই অন্ধকারেই যাচ্ছি, এখনো 1.5 ঘন্টা লাগবে, 7:30টায় পৌঁছাবো। রাতে যেহেতু দুজন আছি, দুটো বাইকে 3 জন, মজাই লাগছে। এই তো চলেই এসেছি, লাইভ লোকেশন পাঠাচ্ছিলাম গ্রুপে। যেহেতু দুজনে দুটো বাইকে 3 জন যাচ্ছি, রাতে তো মজাই লাগছে, একা হলে একটু চাপ লাগে। বলছে তিস্তা লো ড্যাম পাওয়ার স্টেশন, এখানে যাওয়া যাবে, তাহলে সকালে একবার আসা যাবে। এই তো এবার ওঠা শুরু হলো। বাদল কোথায়? ইন্টারকমে তো আসছে, তার মানে আমরা কাছাকাছি আছি। না তুই কি পিছনে? না তো, পিছনে তো একটা গাড়ি, আমি কাটিয়ে উঠছি, এই তো আস্তে আস্তে ঘুরে ঘুরে উঠছি। তুই আমি তোকে ক্রস করে দিয়েছি? আচ্ছা না, তুই আমাকে ক্রস করে বেরিয়েছিস, সেইটা বল। না আমি আসছি ভাই, কি জিনিস ইন্টারকম ভাই। ও জানি না ক্যামেরায় কতটা আসছে, বাট এটা চরম এক্সপিরিয়েন্স। দেখতে পেয়েছি, তোর দুটো গাড়ির পিছনেই আমি, তোর দুটো গাড়ির পিছনেই আমি। এই বাটানটা নিলি, এবার আমি নেব। কি লাগছে? ও কি লাগছে? ও ফিল ফিল। হ্যাঁ আবার কি, তো চালিয়ে চালিয়ে হয়ে যাবে। আমি যেরকম আস্তে 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 মানে এসে এসে চালিয়ে চালিয়ে যেরকম এক্সপিরিয়েন্স হয়ে গেছে, পুরো এখনো শিখছি, এখনো আমিও শিখছি যতই চালাই।
প্রত্যেকবার আসি আর কিছু না কিছু শিখি, তো ওইভাবে হয়ে যাবে আস্তে আস্তে। এই হাফ হাফ অফরোডিং এর মধ্যে দিয়ে চালিয়ে যাচ্ছি রাতের বেলায়। আরে সিকিমের গাড়িগুলো এরকম হু হা করে বেরিয়ে যায়। একটা ছোট্ট ব্রিজ আছে এখানে। ছোট্ট একটা ব্রিজ আছে, মানে ছোট্ট ব্রিজ। ছোট্ট ব্রিজ। এটা হচ্ছে ঘেলখোলা ব্রিজ। জায়গাটা হচ্ছে ঘেলখোলা ব্রিজ। এবার আস্তে আস্তে এগোই। আমার পিছনে এটা ঠিক আছে, ও কাটাবে বলে আকু বাকু করছে। যা যা, হাত দেখিয়ে দিয়েছে, আমি যা। লিমিটেড এডিশন যাচ্ছে তিস্তার জল, পুরো দিনের বেলা আসতে হয়। যাই হোক, যেতে রাত হয়ে গেছে, সকালে এলে বা ফেরার দিন তো সকালে এই রাস্তা দিয়ে ফিরবো, তখন ভালো করে ক্যাপচার করা যাবে, সবাইকে দেখাবো, তখন দেখানো যাবে। কিন্তু এখন তো মোটামুটি যা বুঝতে পারছি, পুরো অন্ধকারে শুধু জলের রিফ্লেকশন, আলো পড়লে কিছুটা হচ্ছে। ডান দিকে তিস্তা নদী, এই পাশে রাস্তা, পুরো অন্ধকার। উপরে ওই একটা আলো জ্বলছে, কোনো বাড়ির বা টাওয়ার সামথিং কিছুতে হবে, আর কিছু দেখা যাচ্ছে না। আর বাদিকে পাহাড়গুলো রাক্ষসের মতো উপর থেকে তাকিয়ে যাচ্ছে। আমরা মোটামুটি সব গাড়িকেই ছেড়ে দিচ্ছি, যাক আমরা ফিল নিয়ে যাচ্ছি, রাতের ফিল, অন্ধকারের ফিল, থ্রিল, পুরো থ্রিল। সেই স্পিডে গিয়ে বেশি লাভ নেই, থ্রিল নিতে নিতে যাই, সবাইকে ছেড়ে দিই, নয়তো এরা পিছন থেকে হর্ন মেরে মেরে খারাপ করে দেবে। খালি পাস লাইট আর হর্ন, এই মেরে যাক, আগে যাবে যাও। নেই মনে হয় কাছেই, কাছে সামনে গেলে ত্রিবেণীতে তুই টেন্ট লাগিয়ে রাতে একদম তিস্তার ধারে থাকতে পারবি। ত্রিবেণীতে চাইলে ওই টেন্ট লাগিয়ে রাতে থাকতে পারবি, ওটা একদিন আমার ইচ্ছে আছে। না না, টেন্ট ওদের থেকে নিতে হবে, তোকে বাথরুমও দিয়ে যাবে, তুই একদম সারা রাত তিস্তার ধারে টেন্টে থাকতে পারবি, ওটা আমার ইচ্ছে তো আছেই, মানে গ্রুপ নিয়ে এসে থাকবি। আর অফরোডিং এই রাস্তায় তো এইটুকুনি হবেই। ওঠারই আছে। আচ্ছা ডান দিক থেকেই আচ্ছা ডান দিকের রাস্তাটা দিয়ে গেলে ত্রিবেণী চলে যাবো, ওটাই আমি ভাবছিলাম। তিস্তা ब्रिज। इंडिकेटर मार के रुको ना, ऐसे क्यों रुक जाते हो? এইটা সকালে এলে বা দিনের বেলা এলে বেশ মজা লাগে, সকালবেলা এলে তো মানে দিনের বেলা এটা একবার আসতে হবে, ফেরার দিন তো সবই পেয়ে যাব। এবার যতদূর আমার মনে আছে সোজা গিয়ে রাস্তাটা ডান দিকে টার্ন নেব, আর একটা আমরা মনে হয় টার্ন টানানি সোজা বেরোবো, একবার গেলে বুঝতে পারবো। না এইটা তো আলাদা, আমরা এই যে গেটটা থেকে বাদিক নেব, তাই তো? হ্যাঁ, ডান দিকে চলে গেলে লাভা বেরিয়ে যাচ্ছে, এখান থেকে বাদিকের রাস্তাটা নেব, নিয়ে আবার সোজা চলো।
যেবার ওই সান্তুকে গেছিলাম এই ডান দিকের রুটটা নিয়েছিলাম, ভালো চওড়া আছে। অ্যাকচুয়ালি এই কালিম্পংয়ের এইসব সাইডের রাস্তাগুলো চওড়াই, মানে দার্জিলিং এর তুলনা। এখন ওয়েস্ট বেঙ্গল দিয়ে যাচ্ছি, ঠিক বা সাইডে চায়না কতটা দেখা যাচ্ছে, মাঝখানে নদী, ওই পারে সিকিম। বেসিক্যালি জলটাই পড়া, আর এখানে মানে ঠান্ডা হাওয়া দিচ্ছে, পাতা উঠছে, আলাদাই মজা লাগছে। আবার একদল গাড়ি, এই জিনিসগুলো বেশ ভালো লাগে। এই একদল গাড়ি আছে আবার ফাঁকা। এইখানে পুরো বৃষ্টি হয়ে রয়েছে, এবার আশা করছি রাস্তায় না হয়। আর 41 মিনিট লাগবে। ও পুরো ভেজা এখানটায়, আরে বাপরে। আশা করছি আর বৃষ্টি এখন হবে না, হয়ে যখন গেছে। রংপুর 8 কিলোমিটার, গ্যাংটক এখান থেকে 44 কিলোমিটার। আমরা এই সাইডে খুব ভালো বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা। গাছ থেকে জল পড়ছে, আমারও গায়ে জল লেগেছে। হ্যাঁ, ক্লাচ চিপে যাস না কিন্তু, স্পিড বেড়ে যাবে। হ্যাঁ, ও আচ্ছা। হ্যাঁ, নেট গেলেও চলবে, লোড হয়ে যাচ্ছে না, মানে ম্যাপ তো ওখানে দেখিয়ে দিয়েছে চলবে, আবার ঠিক হয়ে যাবে। চল না, লোকজন আছে, জিজ্ঞেস করে চলে যাবো। ম্যান কি আছে এই 2 hours later. রাতে তো আরো মজা। কত নিচ্ছে? এরম করতে করতে তো জামলোকে পৌঁছে যাবো। ও ভাই, নামো না রে বাবা। বাইক নিয়ে কয়েক ঘন্টা উপরে উঠলাম, তারপরে কয়েক ঘন্টা নিচে নামলাম, ভুল পাহাড়ে উঠে। তারপরে এখন শুধু নিচেই নেমে যাচ্ছি। হ্যাঁ বাবা, কিছু একটা রাস্তা মিস করে আমরা উপরে উঠে গেছিলাম। আরে ম্যাপটাও ঝামেলা করছিল, তার মধ্যে অন্ধকার, কোনো লোক নেই যে, আর যাদের জিজ্ঞেস করছি কেউ চেনেও না। না না, বেরোতে তো হবেই, এসে গেছি, বাকি সকালে দেখছি। যেখানে আমাদের 7:30টায় পৌঁছানোর কথা ছিল, আমরা 9:30টায় ঢুকেছি। পুরো রেকর্ড করতে পারিনি, কারণ ব্যাটারি শেষ হয়ে গেছিলো, মেমোরি ফুল হয়ে গেছিলো, আর বৃষ্টির জন্য সব জায়গায় ক্যামেরা বেরও করা যায়নি। আর একটা আলাদা এক্সপিরিয়েন্স, কারণ হারিয়ে গেছিলাম। মেনলি লেফট টার্ন নিয়ে গেলে 15 মিনিট লাগতো, সেই জায়গায় আমরা সোজা বেরিয়ে গেছি অন্ধকারে বুঝতে না পেরে। আর প্রচণ্ড মানে রিস্কি কিছু জায়গা ছিল, আর পুরো পাহাড়টা ঘুরে আমরা আমাদের হোমস্টেতে পৌঁছেছি।
ওটা আলাদা এক্সপিরিয়েন্স, একটু জন্তু জানোয়ারের ভয়ও ছিল, তো লোকাল কিছু ওখানে লোক পেয়ে জিজ্ঞেস করে, মানে যেখানে ম্যাপও কাজ করছিল না, তো যতটা পেরেছি জিজ্ঞেস করে গিয়ে পৌঁছেছি। পরের দিন থেকে এবার লোকাল যে সাইট সিন আছে যা আছে সব ভিজিট করব, দেখাবো। তো চলো নেক্সট পার্টটা অবশ্যই দেখো।